like, comment and subscribe. Thank you. অনেক বন্ধুরা আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা রেডি। এবার গাড়ি ধরবো, এখান থেকে আমরা মিরিক যাব, মিরিক থেকে তারপর এনজেপি যাব। লাস্ট ট্যুর, লাস্ট ডে। দার্জিলিং থেকে বেরোচ্ছি, আর দার্জিলিংয়ের এই ঘুম স্টেশনকে টাটা বাই বাই বলে আমরা চললাম নিচের দিকে। চলো যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় চা খেতে দাঁড়ানো হয়েছিল। জায়গাটা অসাধারণ দেখতে লাগছিল, মেঘগুলো কুয়াশাগুলো ভেসে ভেসে যাচ্ছিল। আমার তো দারুণ ভাইবটা লাগছিল, তাই আমি একটু গাড়ি থেকে দূরে গিয়ে একটু ওপরে উঠে ভিডিও বানিয়ে নিলাম কয়েকটা। তোমরা তো জানোই আমি ভিডিও বানাতে কতটা পাগল, তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই সিনটা দেখে আমার খালি একটা মুভিরই কথা মনে পড়ছিল, রাজ মুভির। সেই জঙ্গলের ভেতরে যেখানে মেঘ আর কুয়াশা উড়ে উড়ে যাচ্ছে, চারিদিকে গাছপালা। তোমাদের কেমন মনে হচ্ছে জানি। আর মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, মেঘ বয়ে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, কিন্তু চারদিকে খালি মেঘ বইছে, দারুণ লাগছে দেখতে। এরপর আমরা পৌঁছে গেছি পরের লোকেশনে। লোকেশনটাও অসাধারণ। আমি তো এখান থেকে আসতে মনই চাইছিল না, বাট কি করবো, আমাকে ফিরতে হতো। এখন যে পয়েন্টটা, সেখানে গাছপালায় ভর্তি। গাছগুলো দেখো কি লম্বা লম্বা, আর দারুণ দেখতে লাগছে, অসাম। এখন নিচে নামার পথে আরো একটা জায়গায় দাঁড়াবো, ঘুরবো, তারপরে নিচে নামবো। ওই যে পাহাড়টা দেখছো, ওটা হচ্ছে নেপাল, আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর মাঝখানে একটা বড় খাল। আমরা এখন আছি নেপাল বর্ডারে। যে নেপাল বর্ডার 0 কিলোমিটার। আর ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে নেপাল। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। আমরা এখন দাঁড়িয়েছি ইন্ডিয়াতে। আর ওই পাহাড়ের যেগুলো পাশে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নেপাল। भाई लोग नेपाल देखना है, ये देखो मैं अभी हूँ इंडिया नेपाल बॉर्डर में, नो मैन लैंड पे, और ये है नेपाल। सेम ही तो लग रहा है। এই মার্কেটের যে ক্রসিংটা আমরা এখন ক্রস করছি, সেখান থেকে নেপাল যাওয়ার রাস্তা আছে। এখান থেকে নেপাল যায় লোকেরা, এখান থেকে কাঠমান্ডু সিধা রাস্তাটা। কত 4-5 ঘন্টা না 7 ঘন্টা জার্নি করলেই পৌঁছে যাওয়া যায় কাঠমান্ডুতে। আশা করলাম যে একদিন মহাদেবের মন্দির নিশ্চয়ই যাব পরের বার। आ गए हैं टी गार्डन पे, चारों तरफ चाय है, चाय बागान है। टी निकला हुआ है, हाँ देखो ताज़ा, यही वाला है। हम लोग को कल जो लेके गया था ना। वो मतलब वहाँ से आना जाना मना है। চারিদিকে চা বাগান দেখার পরে খেলাম আমরা গরম গরম মোমোস। দার্জিলিং যাবো, মোমোস খাবো না হয় নাকি কখন? মোমোস খাবার পরে আমরা আবার রওনা দিলাম। এইবারে আমরা দাঁড়াবো সিধা গিয়ে মিরিক। এর মাঝখানে আর কোথাও দাঁড়াবার। আর মিরিক
ট্রাফিকের পরে চলে যাব এনজিপিতে। আমরা নামছিলাম ঠিকই, কিন্তু ওয়েদারটা অসাধারণ দেখতে লাগছিল। মনে হচ্ছিল আবার ওপরের দিকে চলে যাই, এখান থেকে যেতেই মন চাইছিল না। আমরা পৌঁছে যাচ্ছি মিরিক লেকের কাছে। আমাদের যেখানে গাড়ি থেকে নামিয়েছিল সেখান থেকে অনেকটা হেঁটে মিরিক, কারণ মিরিকের মেন যে মার্কেটটা বা গেটটা ওইখানে এখন গাড়ি যেতে দিচ্ছে না, বা আমাদের গাড়ি ওদিকে যায়নি, কারণ আমরা এই পথ দিয়ে নিচে নামবো বলে। তাই জন্য আমরা হেঁটে হেঁটে লেক পর্যন্ত গেলাম, অনেকটাই রাস্তা ছিল। हम नहीं जाएंगे, हमको डर लगता है। हमको जाना है। এখানে বোটিং করার ব্যবস্থাও আছে, যেখানে দুজনের প্যাডেল বোট হচ্ছে 200 টাকা আধা ঘন্টার জন্য, 4 জনের হচ্ছে 400 টাকা। আর যে শিকারা আছে, মানে 4 জন লোক যাবে আর একটা লোক যাবে যে তোমাদেরকে চালিয়ে নিয়ে যাবে, সেটার দাম হচ্ছে 500 টাকা, সব আধা ঘন্টার জন্য। কিন্তু আমরা তারপরে মিরিক লেক ঘোরার পর এবার রওনা দিলাম সিধা এনজিপির জন্য। আর আকাশটা অসাধারণ দেখতে লাগছিল। দেখো, মেঘের মাঝখান দিয়ে রোদের আলোটা যেমন সরু সরু লাইন হয়ে পড়ছে, কি দারুণ দেখতে লাগছিল, তাই না? তোমরা জানিও, যারা যারা আমার সব ব্লগটা দেখেছো, মানে আমার এই 5 দিনের ট্যুরটা দেখেছো, কার কোন ব্লগটা ভাল লাগলো আর কেন ভাল লাগলো আর কোন জায়গাটা তোমাদের সবচেয়ে প্রিয়, সেটা কিন্তু কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও। এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি, তো সেই কারণে ঠান্ডাটাও ধীরে ধীরে কম লাগা শুরু হচ্ছে। মানে আমরা যখন ওপর থেকে বেরিয়েছিলাম মোটামুটি জ্যাকেট বা সোয়েটার সব পরেছিলাম, এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি, ঠান্ডাটা সেই অনুপাতে কমছে, বাট যেহেতু ইভিনিং হচ্ছে তার জন্য একটা ঠান্ডা আবহাওয়া লাগছে। তো মোটা মোটা জ্যাকেটগুলো খুঁড়ে এবার আমরা পাতলা পাতলা একটু হালকা টাইপের সোয়েটার জ্যাকেট সেইগুলো পরছিলাম, কারণ এনজিপিতে একদমই ঠান্ডা নেই। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবারের মতন ঘোরাফেরা এখানে শেষ, দেখা হবে পরে।